আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই। জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত, আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিফকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিফের নিকট উৎসর্গ করবে? তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? মিশরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজারশিফের কাছে পৌঁছে দেবে। বানু, এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না? আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত। পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি। যেভাবেই পারো আমার পয়গাম ইউজারশিফের নিকট পৌঁছে দাও। তাকে বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বশ্যতা স্বীকার করবে, না হয় তাকে বেরি পরিয়ে জেলখানায় প্রেরণ করা হবে। এখন কোনো বাধা নেই, যেহেতু নিজের লজ্জা শরম সব ছিন্ন করেছি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামবো না আমি। কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু? সবকিছু আমিই বলে দেব। আমি জানি না, যার ইউজারশিফের সাথে কথা বলার শক্তি আছে তাকেই বলো। হে পরওয়ারদিগার, যদি এই নারীদের ধোঁকা থেকে আমাকে রক্ষা না করো, যদি তাদের কপটতা করাই আমার কাজ হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে। হ্যাঁ, বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে। তার অধিকার রয়েছে তোমাকে পাবার, আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে। এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না। যদি তার ইচ্ছায় সহমত হই, খোদা তাআলার হকের সাথে বিরোধিতা করা হবে। খুব ভালো, তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও। আমরাও জুলেখার চেয়ে কোনো অংশে কম যাব না। ভাবছি তোমরা কতটা নির্লজ্জ। যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে, তবুও তার গুনাহ কাজে একমত হচ্ছে না, সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব? আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে।
নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয়। যদি আবারও তোমার বাতিল তাগাদ পুনরাবৃত্তি করো, তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো। আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন। আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না। হয় আপনি আমার অথবা জুলেখার হবেন, নয়তো আপনাকে কারাগারে যেতে হবে। এটা বানুর পক্ষ থেকে। নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোঁকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না। উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে, বাজ পাখির চিন্তায় বন্দী থাকে না। দরুদ আলী জনাব ইউজারসিফ। কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু। আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি। আলী জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে। এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয়, শুধুমাত্র তিনিই তাজিমের উপযুক্ত। তুমি কি চাও? আমি কি চাইবো? কি যেন বলতে এসেছিলাম? হ্যাঁ, যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো বানু জুলেখার কামরায় গিয়ে ঢুকেছে। স্বাভাবিক তো, তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে। তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে। আচ্ছা মিনসাবু, বলো তো, তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন? এগুলো তো আগ্রহের নিশানা। যদি কেউ কারোর প্রতি ইশক প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায়। তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো? হায় আফসোস, যদি কেউ আমার দিকে একটু নজর দিত, আমার জন্য রুমাল পাঠাতো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। তার মানে আর বেশি কথা বলা যাবে না। আমি চলে যাচ্ছি। কিন্তু আলী জনাব, এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না। চতুরতার কাছে ও কিছুতেই বশ্যতা স্বীকার করলো না। যদিও পাথরও হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম, কিন্তু ইউজারসিফ পাথরের চাইতেও কঠিন। তালাশ করে লাভ নেই, কোনো ফলই হবে না। তাহলে তোমরাই আমাকে বলে দাও, আমি এখন কি করব? কোনো পথই কি খোলা নেই? ইউজারসিফকে কারাগারে পাঠিয়ে দিন, এটাই তার একমাত্র পথ। কারাগারে? হ্যাঁ, সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজনিয়ামত উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে। কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না। অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন। এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজারসিফের দম্ভ একেবারে ভেঙে পড়বে। জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে। বশ্যতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন। ইউজারসিফকে সপ্ত দরজার কামরায় ডাকো। জনাব তত্ত্বাবধায়ক,
বানু জুলেখা আপনাকে তলব করেছে। ঠিক আছে, চলুন। দরুদ বানু জুলেখা। দরুদ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজারসিফ। এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো? তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাদটার পুনরাবৃত্তি করতে পারি। এরকম তাগাদ করবেন না, আমার জবাব ওই একটাই হবে। এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো? ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো গুনাহ করতে চাই না, আর আপনিও এতে সফল হবেন না। তুমি কি জানো জুলেখা না উত্তরটির সাথে পরিচিত নয়? তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব। যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন। দোজকের আগুনে না, আমার বন্ধনে নয়। কেন? আমাকে বাধ্য করো না। নিজেকে বিরত রাখুন বানু। আমাকে এর চাইতে বেশি আর রূঢ় ব্যবহারে বাধ্য করবেন না। জনাব পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না। তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি। আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই। খুব ভালো, তবে এটা মনে রেখো, এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে সিনার মধ্যে একটা পাথর রেখে দেবে। যাও। এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ। তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে, একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না। তুমি পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা, বাচ্চা আমিন হতেফের কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। কেন আমেন হতেব? নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান, এবং এখনো আমার হাল হাকিকাত দেখে রাখছেন। জনাব পুতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না? সে তো জানে যে জুলেখা দোষী, কিন্তু কি পদক্ষেপ নিয়েছে? অবশ্যই কিছু একটা করব। এটা বানু জুলেখার ষড়যন্ত্র। দেরি না করে এখনই কিছু করা উচিত। গুনাহগার এসব নারীদের চাইতে আমি বানু জুলেখাকে অধিক ভালোবাসি। আমি আমার শক্তিশালী খোদাবন্দের কাছে পানাহ চাই, ধৈর্য ধরা তৌফিক চাই। আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব। উনি নিশ্চয়ই আমার থেকে গাফেল হবেন না। কোনো কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি, এমন কোনো সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি। কোনো চাহিদাও নেই যা প্রকাশ করিনি, এমন কোনো পর্দাও নেই যা ছিন্ন করিনি। কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি। তুমি এখন বলো আমি কি করব?
তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করব? যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে, সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত। কারাগারের বন্ধনকেই আমি আপনার বন্ধন মনে করছি। এটাই ঠিক হবে। পদক্ষেপ গ্রহণ করছি। আজ থেকে ইউজারশিপ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে। জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুৎসিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে। আলী জনাব, সে হচ্ছে আপুপিস, বাদশাহ আমিন হতেবের দস্তরখানার প্রধান বাবুর্চি। আমুন তোমার হেফাজত করুক। সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারী। আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে। এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমুন চিন্তিত রয়েছেন। কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমুনকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে। ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না। কিন্তু আমি এমন অনেককে চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে আমুনের ইবাদত করেন। তাদের সংখ্যাও কম নয় আলী জনাব। আমি চিন্তিত এমন যেন না হয় যে আমুন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে। দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না, কেননা তারা নিরাশ হয়ে পড়বে। জনাব ত্রিমণি আমিন হতে ও পুতিফা সম্বন্ধে কিছু বলেছেন, কিন্তু সেটা বিশ্বাস করা খুব কষ্টকর। প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না, কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেন হতে পুতিফারকে সৈন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদতখানায় আতর্কিত হামলা করে আমুন ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়া হয়। আলী জনাব, আপনাকে যে কি বলবো, আমুনের খাদেমগণদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, কিন্তু আমুনের সঙ্গে তার দুশ্মনী, এটা বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের বাদশাহ আমুনের দুশ্মন হবে? তিনি তো অর্ধেক খোদা পদমর্যাদার অধিকারী, তিনিও খোদার সন্তান। এটাই তো দুঃখজনক। সে তার গুনাহকে অধিক ভারী করেছে। সে অবশ্যই আমন খোদার রোষানলে পড়বে। সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে। যদি সফল হয়, বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমুনকে ধ্বংস করে দেবে, এমনকি আমুনের অনুসারীদেরও। আচ্ছা, তাহলে তো অবশ্যই কিছু করা উচিত। আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না? আমিন হতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন। সেক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না? না, এটা আমি পারবো না। এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না। তাহলে এখন কি হবে? তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে? আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমুনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যায়, নির্মূল করা যায়। প্রথমে আমেন হতে, দ্বিতীয়তে জনাব পুতিফার। আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে, যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে। না না না, আমি পারবো না আলী জনাব, আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে। তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তোমার কাছে সওয়াল করছি, খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয়, তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয়? দ্বিতীয়ত, তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাত দিচ্ছ, সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ। আমার নিজের জানের কি হবে? আমার তো পরিবার পরিজন আছে। তোমার ও তোমার খানদানের কোনো বিপদ হবে না।
এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে। তুমি কেন চাইছো একজন সাধারণ বাবুর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? তুমি মিশরের কৃষিমন্ত্রী, এমনকি অর্থমন্ত্রীও হতে পারো, তাই না? হ্যাঁ। মানে আমি অর্থমন্ত্রী, আমি কৃষিমন্ত্রী হব? এছাড়া শত শত স্বর্ণ মুদ্রা, যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে। সঠিকভাবে বলুন তো, কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা। দুই হাজার। জানেনই তো, রাজমহলে আমার একটা বন্ধু আছে, তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই। তাকেও তো 1000 দিতে হবে। কোনো সমস্যা নেই। আমনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে। আলী জনাব, যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই, তাহলে আমার পরিবার পরিজনের কি হবে? যদি তুমি গ্রেফতার হও, তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না। তাহলেই তোমার খানদান আমার হেফাজতে থাকবে। আর যদি তুমি স্বীকার করো, তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমুনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা। আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূটকৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারসিফকে বন্দি করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আলী জনাবের সিদ্ধান্ত কি? তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। বিশ্বাসের খেয়ানত আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত।